চলে এসছে গোল্ডেন কালার, মানে এর থেকে বেশি হলে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন 2 পিঠ, ওয়াও দারুণ হয়েছে। এই পিঠটা মনে হচ্ছে একটু ভাজাটা বেশি বেশি আছে, কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এর থেকে যদি কম ভাজা হয়, কারণ যেহেতু এটা দিয়ে আমরা বন্ধুরা তরকারি করব, দেখুন দারুণ হয়েছে, দারুণ দারুণ। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ছানার কোফতা। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু বড় কোনো রেস্টুরেন্ট বা হোটেলের স্টাইলে হবে না, একদম সামান্য ঘরোয়া পদ্ধতিতে হবে। এবং ঘরে আমাদের বাড়িতে যতটুকু যা ইনগ্রেডিয়েন্ট আছে শুধুমাত্র সেইটুকু দিয়েই করব। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা টোটাল কিন্তু 4 কিলো দুধ নিয়েছি। আমাদের একটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমরা যেখানে থাকি তার আশেপাশে পুরো খাটালে ভর্তি। তো সুতরাং আমাদের এখানে দুধটা খুব ভালোই অ্যাভেলেবিলিটি থাকে, মানে দুধের ভালো অ্যাভেলেবিলিটি আছে। তো বন্ধুরা দেখুন, প্রথমে দেখুন আমরা দুধটার থেকে ছানা তৈরি করে নিয়েছি, আর এটাকে দেখুন জল ঝরিয়ে নিয়েছি এইভাবে দিয়ে। এবার এটাকে দেখুন, বাহ অনেকটাই হয়েছে, তার মানে দুধে জলের পরিমাণটা কমই ছিল। তো বন্ধুরা নিয়ে নিয়েছি একটা থালা, আর দেখুন থালার মধ্যে দেখুন এটাকে আমরা জল ছেঁকে জাস্ট এইভাবে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা খাবার সোডা, আর খাবার সোডাটা দিয়ে দেওয়ার পর এই দেখুন এর মধ্যে রয়েছে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হ্যাঁ মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে এটাকে সাপটে একটু প্রথমে ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা এতে বেশি নয়, জাস্ট 1 চা চামচ মতন চিনি আমরা এতে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও পারেন। আমরা এখানে চিনিটা কী জন্য দিয়েছি, মানে একটা জাস্ট নুন, মিষ্টি, টক, ঝাল বেশ সব রকমই যাতে হয়, সেহেতু আমরা এতে চিনিটার ব্যবহার করেছি। আর এই দেখুন যেই মাখা হয়ে গেল, ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। এটাতে কি হবে না, যে ফ্লেভারটা হবে খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি আটা। তো বন্ধুরা এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন বা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেখুন ভালোভাবে দেখুন মাখা হয়ে গেছে, থালায় কিন্তু আর কোথাও কিন্তু লেগে নেই। তার মানে এটা একদম পারফেক্ট, মানে যে মিক্সটা সেটা কিন্তু একদম দারুণভাবে হয়ে গেছে। তো দেখুন এটাকে একটা জাস্ট একটা গোল একটা পাকিয়ে নিলাম। এইবার বন্ধুরা আমরা এখান থেকে ছোট ছোট টুকরো হাতে করে করে আর জাস্ট একটা প্রথমে তৈরি করবে একটা ছোট্ট বল দিয়ে একটুখানি জাস্ট টিপে এইভাবে, এই দেখুন এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। আপনারা অন্যান্য শেপও দিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের টোটাল কাজটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে। কিন্তু বন্ধুরা এই দেখুন এখানে আমরা আলুকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কাতে একটা পেস্ট তৈরি করে নেব, টমেটো সেদ্ধ করে নিয়েছি, আর বন্ধুরা এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। ব্যাস এটুকুই আমাদের লাগবে। আর এইখানে লাগবে হচ্ছে বন্ধুরা গরম মশলা, আর গোটা ফোড়নে দেখুন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি আর ছোটো এলাচ, ব্যাস এটুকুই লাগবে। তো এখানে দেখুন আদা লঙ্কার পেস্টটা আমরা করে নিয়েছি, আর এর মধ্যেই ওই সেদ্ধ করা টমেটো দিয়ে এটাকেও একটা পিউরে আমরা তৈরি করে রেখে নেব। এই দেখুন পিউরে হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিচ্ছি দেখুন সর্ষের তেল, সর্ষের তেলটাকে গরম হতে দিয়েছি, আর এতে আমরা ওই ছানার বড়াগুলো ভেজে নেব এক এক করে। তো বন্ধুরা যেহেতু এটা ছানার বড়া, তাই কিন্তু প্রত্যেকটা পিঠ কিন্তু আমাদেরকে মানে খুব একটা বেশিক্ষণ সময় ধরে ভাজলে হবে না, একটু ফ্রিকোয়েন্টলি কিন্তু উল্টে নিতে হবে, জাস্ট 1-1.5 মিনিটের মধ্যেই। দেখতেই পাচ্ছেন যে অপর পিঠটাও কি সুন্দর লালচে লালচে হয়ে গেছে, আর আরেকটা পিঠ করে তো হওয়া এখনও বাকি আছে। তো বন্ধুরা এইভাবেই আমাদেরকে ধৈর্য সহকারে 2-2 মিনিটের একটা মানে গ্যাপিং দিয়ে আমাদেরকে দেখুন এই দেখুন সুন্দর হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এগুলো সুন্দর একটা কালার চলে এসছে, গোল্ডেন কালার, মানে এর থেকে বেশি হলে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন 2 পিঠ, ওয়াও দারুণ হয়েছে।
এই পিঠটা মনে হচ্ছে একটু ভাজাটা বেশি বেশি আছে, কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এর থেকে যদি কম ভাজা হয়, কারণ যেহেতু এটা দিয়ে আমরা বন্ধুরা তরকারি করব, সুতরাং এটা একদম পারফেক্ট আছে। তো দেখুন এই সময় আমরা এটাকে থালাতে আলাদা করে তুলে রাখছি। আচ্ছা দেখি এটা দেখি, দেখুন দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের অনেকগুলোই প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন। আর যেগুলো এবারে অবশিষ্ট ছিল সেগুলো এখানে আমরা ভেজে নিচ্ছি ওই একই পদ্ধতি অবলম্বন করে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা একটু হাই আছে, থাকবে এতটা। তো বন্ধুরা আমরা না এতে অ্যাকচুয়ালি কিছুটা মানে তেল একটু অ্যাড করেছি, কারণ এটা ভাজার পরে এই দেখুন এদিকে তরকারিটাও করতে হবে। তো সেহেতু এখানে সব রেডি আছে। তো এটা এখানে হয়ে যাবে, জাস্ট এটা হয়ে গেলেই এতে মশলাটা হবে। এখানে আমাদের ফাইনালি কিন্তু সবগুলোই দেখুন ভাজা হয়ে গেল, এই দেখুন। আর এবারে আমরা গ্রেভিটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এতক্ষণে কিন্তু আমাদের ভাজাটা কিন্তু তৈরি হলো। আর এবারে দেখুন গ্রেভির জোগাড়টা আছে, গ্রেভিটা করতে হবে। কিন্তু তার আগে নেব একটা ছোট্ট একটা টি ব্রেক। তো বন্ধুরা দেখুন চা তৈরি হয়ে গেছে। আর এই দেখুন আমার মেয়ে, বেলা 11টা বাজে, এখনও ঘুম থেকে উঠেছে, যদিও আজকে রবিবার। এই দেখুন লাল চা একটু একটু পরিমাণে বল, দেখতেই পাচ্ছেন চোখ মুখে এখনো থমথমে ভাব, এই সবে ঘুম থেকে উঠেছে। দাও বন্ধুরা এই দুটো বিস্কুট। ঠিক আছে। তো বন্ধুরা চা খাওয়ার পালা শেষ, লেটস ব্যাক টু দ্য ওয়ার্ক। তো দেখুন বন্ধুরা এখানে গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়েছে দেখুন। আর তেলটা দেখছি, তো দেখুন বন্ধুরা এখানে তেলটা কিন্তু গরম হচ্ছে। আর এই দেখুন এখানে নিয়ে নিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দালচিনি আর দুটো ছোট এলাচ। এটা যাবে প্রথমে ফোড়নে। তো দেখুন বন্ধুরা এখানে তেলটা গরম হচ্ছে, আর আমরা এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ একটু চিনি। তো বন্ধুরা এই যে চিনিটা যে দিলাম, এটা কিন্তু মিষ্টি হবে না, এটা কালারটা কিন্তু খুব ভালো আসবে। ঠিক আছে, দিয়ে দাও। আচ্ছা, ফোড়নটা এখানে হয়ে যাচ্ছে। এটা কি রয়েছে? টমেটো বাটা, তাই তো, দিয়ে দাও। বন্ধুরা দারুণ সেন্ট বেরোলো, দারুণ দারুণ। তার মানে তরকারিটা দারুণ খেতে হবে। তো বন্ধুরা এখানে আলু সেদ্ধ করার জলটা আছে, সেই জলটাই এতে ব্যবহার করছি। কতক্ষণ হবে এটা? তাও এটা মোটামুটি টাইম লাগবে, এখন মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। ভেরি গুড। তো দেখুন বন্ধুরা এটা প্রায় 5 থেকে 7 মিনিট মতন আমরা রান্না করলাম। দেখুন গাঢ় গাঢ় সামান্য হয়ে এসছে। এখন দেখুন এতে রয়েছে আদা লঙ্কা বাটা, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে বাটাটাকে দেখুন হাই ফ্লেমে চালাতে হবে।
তো দেখুন বন্ধুরা, আদা বাটাটা দেওয়ার পরে বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট জাস্ট একটু হয়ে গেল। দেখুন, আর এইবারে দেখুন এখানে যে মশলাটা রয়েছে এর মধ্যে রয়েছে দেখুন হলুদ গুঁড়ো, লবণ, লাল লঙ্কা গুঁড়ো, আর রয়েছে এটা ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। ব্যাস, এটাই হচ্ছে বেসিক মশলা। ব্যাস, এইবারে বন্ধুরা মশলাটাকে একটু ভালো করে কষতে হবে, কখনো হাই ফ্লেমে কখনো স্লো ফ্লেমে। তো দেখুন বন্ধুরা, যে গুঁড়ো মশলাগুলো দিলাম ভালো করে এর সাথে মিক্স হয়ে গেল। এটা কিন্তু ফুটছে, আর এই সময়তে আমরা প্রথমে দেখুন গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিলাম। ব্যাস, ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা। এইবারে 10 মিনিট পর আবার বন্ধুরা দেখুন এখানে আমাদের মোটামুটি 7 মিনিট মতন হয়ে গেছে। আর এখন একবার আমরা তুলে চেক করে নিচ্ছি যে ওয়াও কি সুন্দর দেখি। বন্ধুরা দারুণ সেন্ট বেরিয়েছে। তো দেখুন এখানে দেখে নিচ্ছি যে হ্যাঁ এখনও তলায় লাগেনি, ঠিক আছে, অসুবিধা নেই। তো বন্ধুরা এটা আর একটু কিন্তু কুক হবে, এখন হলে কাঁচা গন্ধ বেরোবে না, তবে অনেকগুলো মশলা পড়েছে তো মানে বেরোতেও পারে। এটা আর একটু কিন্তু রান্না হবে এই স্লো ফ্লেমেই। আমরা এটাকে আরেকবার ঢেকে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে আরও 5 থেকে 7 মিনিট। ফাইনাল একবার সরিয়ে রেখে দিই। ওয়াহ, ও হরে কৃষ্ণ, দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো আর। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু প্রপারভাবে কুক হয়ে গেছে। এবার হলে ওভার কুক হয়ে যাবে, আর এটা কিন্তু কষা হবে না, ঠিক আছে। তো এই দেখুন ভালো সেন্ট কিন্তু মানে দারুণ উঠেছে। তবে আমার মনে হচ্ছে যে এটা আর হবে না, কিন্তু এই যে দেখছেন এক্সপার্ট রয়েছে, একটু হবে তো, আরেকটু হবে। তো বন্ধুরা বলছে আরেকটু হবে, তাহলে হোক, আরেকটু হোক। তো বন্ধুরা দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এখানে, আর এবারে কিন্তু আর ঢাকা পড়বে না, এবারে জাস্ট এইভাবেই হবে, খোলা আকাশের নিচে খেলা হবে। খেলা চলছে। তো দেখুন বন্ধুরা আজকে বাইরের ওয়েদারটা দেখুন, আকাশে পুরো মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘে একদম। দেখা যাক বৃষ্টি হয় কি না হয়, মনে হচ্ছে হবে না, উড়ে যাবে। তো দেখুন বন্ধুরা আশা করছি এটা এবারে হয়ে গেছে, ফার্স্ট ক্লাস হয়ে গেছে। ব্যাস, আরও হবে না। এইবারে এর মধ্যে দেখুন সেদ্ধ করে রাখা আলু, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলু, এটা দিয়ে দেবো। বাহ, তো দেখুন বন্ধুরা এখানে আলুটা তো মিশিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাও দেখুন হাই করে দিলাম, আর এতে দিয়ে দেবো আর একটুখানি জল। এবারে আরও মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা রান্না হবে, 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা এখানে আমরা আরও পরিমাণে জল মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা যেহেতু জলের পরিমাণটা বেড়ে গেল সেহেতু লবণটা দিয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে দাও। এখানে আমরা এই ঝোলটা কিছুটা আলাদা বাটিতে তুলে রাখলাম এই কারণ আমার বাবা কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি খায় না, মানে ঝালটাই খায়। তো আমরা এতে একটুখানি মানে চিনি অ্যাড করবো অ্যাকচুয়ালি, তো সেই কারণে দেখুন এটাকে আমরা তুলে নিলাম। তো বন্ধুরা মেন কথা হচ্ছে এটা যে আমরা ঝাড়খণ্ডে থাকলেও আমরা তো বাঙালি, তো সেই কারণে মানে বাঙালিদের রান্নাবান্নায় একটু চিনি থাকবে না, স্পেশালি আবার এরকম এই ছানার তরকারিতে, মানে এটা তো জাস্ট ভাবাই যায় না। কিন্তু আমার বাবা অ্যাকচুয়ালি কিন্তু
চিনি পছন্দ করেন না, সেহেতু বাবারটা দেখলেন আমরা আলাদা করে উঠিয়ে রাখলাম, মানে যে তরকারিটা হচ্ছে। বাকিটাতে এবার আমরা একটু 1 চামচ মতন চিনি অ্যাড করব, মিষ্টি হওয়ার জন্য নয়, মানে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, যাতে নুন মিষ্টি ঝাল সব একদম ইকুয়ালি থাকে। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু এখানে ফুটছে, আর এই সময় আমরা দিয়ে দিচ্ছি এতে চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন, মানে যেহেতু এতটা তরকারি রয়েছে তাই। এতে কিন্তু বন্ধুরা একদম মিষ্টি হয়ে যাবে না, বেশ কিন্তু একটু বেশ মিষ্টি মিষ্টি ভাব লাগবে। তো বন্ধুরা দেখুন আমাদের এখানে এটা হচ্ছে, আর এদিকে দেখুন বাবারটা আলাদা করে, এটা কিন্তু একদম মানে মিষ্টি নেই। ঝোলটা একটুখানি জাস্ট ফুটে উঠলেই ভেজে রাখা যে বড়া সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা আমরা টেস্ট করলাম, দেখলাম যে আমাদের এখানে একটু লবণটা অ্যাড করতে হবে, সুতরাং লবণটা একটুখানি আমরা তেতের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা দিচ্ছি ভালো করে মিশিয়ে। আর এইবারে তো বন্ধুরা এটা কিন্তু অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর এই দেখুন রয়েছে গরম মশলা গুঁড়ো, এটাকে আমরা ওপর থেকে জাস্ট ছড়িয়ে দেবো। বন্ধুরা এতে ঘিও যায়, কিন্তু আমরা এতে ঘি দেবো না, কারণ যেহেতু গরমটা প্রচণ্ড বেশি, তাই আমরা এখানে ঘি এখন ব্যবহার করব না। আর এই দেখুন এটাকে ভালো করে সাথে মিশিয়ে দিলাম, দিয়ে আর এই দেখুন এটা নিভিয়ে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল এত পর্যন্ত। এইবারে এই যে ধরুন বড়াটা ভাজা রাখা আছে, এটা আমরা আস্তে আস্তে উপরে এইভাবে জাস্ট দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আর 3টে বেঁচে আছে, ওটা আমরা এটার মধ্যে দেবো। কিন্তু বন্ধুরা এতে কিন্তু এখন আমাদের কোনো গরম মশলা অ্যাড করা হয়নি। তো বাবা ঝাল খায় না, মানে ঝালটা খায় অবশ্যই, মানে মিষ্টি খায় না, কিন্তু হালকা একটুখানি গরম মশলা ব্যাস এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে রেখে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর এবারে এর ফ্লেমটাও দেখুন অফ করে দিলাম। ভেজে রাখা এই বড়া আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু এর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস এরকম করলে কী হয় বন্ধুরা, যেহেতু ঝোলটা গরম আছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট এরকম রাখলেই এটা কিন্তু সুন্দর ঝোল টেনে নেবে। দিয়ে আমরা এটাকে দিয়ে দিচ্ছি ঢাকা চাপা। আর এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকেও আমরা ঢাকা চাপা দিয়ে দেবো। ব্যাস আমাদের রান্না কমপ্লিট। তো দেখুন বন্ধুরা এখানে চলে এসেছি খাবার টেবিলে। এখানে রয়েছে দেখুন ভাত, উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে বন্ধুরা বাঁধাকপির তরকারি, আর এটা রয়েছে বেগুন আলুর একটা তরকারি। যাই হোক একটু অল্প করেই নিয়েছি। আর সঙ্গে রয়েছে এই যে ছানার ডালনা। তো বন্ধুরা ফাইনালি আমি আপনাদেরকে টেস্ট করে বলছি যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম খুব লাইট, একদম পাতলা হয়েছে, মানে খেলে কোনো রকম শরীর খারাপ করার কোনো চান্সই থাকবে না। আর ছানার বড়াটা একদম তুলতুলে হয়েছে, সফট। এই দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এই দেখুন, ওয়াও দারুণ দারুণ। আর বন্ধুরা দারুণ অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে। আর বন্ধুরা দারুণ দারুণ খেতে হচ্ছে, দারুণ, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি নিশ্চয়ই ভালো থাকবেন, টাটা। ভাল লাগে হাতে তোর হাত ধরে, ভাবনা